আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল বিকালের নাস্তার আরো একটি রেসিপি দেখার জন্য। দেখতে খুবই সুন্দর আর খেতে অসাধারণ এই রেসিপিটি মাত্র একটি ডিম আর ১ কাপ আটা দিয়ে ঝটপট ১০ মিনিটে তৈরি করে নেব। হতে পারে বাচ্চাদের স্কুল টিফিনে, এটা হেলদি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপির প্রণালী জেনে নেব। শুরুতেই নিয়ে নিব ১ কাপ গাজর কুচি, সেই সাথে নিয়ে নিচ্ছি ১ কাপ বাঁধাকপি কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ২ চা চামচ, চাট মসলা দিয়ে দিব ১ টেবিল চামচ, পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব ১ টেবিল চামচ চিনি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি ১ কাপ আটা, একটা ডিম, সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ কাপ ধনিয়া পাতা কুচি। এখন খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে নিয়ে তারপর সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা খুবই সাবধানে ব্যবহার করতে হবে। লবণ চিনির ছোঁয়া পেলে সবজির গা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, তাই পানি ব্যবহারটা খুব সাবধানে করতে হবে। এই মিশ্রণটি খুবই মসৃণ ভাবে তৈরি করতে হবে, তার জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় ধরে এই মিশ্রণটি খুব ভালোভাবে দলিত মথিত করে নিলেই দেখবেন এরকম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। মিশ্রণটি পারফেক্ট ভাবে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। আচ্ছা, আপনার মিশ্রণটি পারফেক্ট ভাবে হলো কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন? চলুন তাহলে সেই টিপসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই ডো হাতে নিতে হবে। তারপর এরকম একটু উঁচু করে ধরলেই দেখবেন ডো হাতে থাকছে না, নিচের দিকে নেমে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন এই ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ডো কিন্তু খুবই সফট হতে হবে। সফট ডো তৈরি করতে না পারলে রেসিপির টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। নাস্তাটিকে শেপ দেওয়ার আগে অবশ্যই এরকম আটা ছিটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা পিঁড়ির সাথে লেগে যাবে। চতুর্দিক খুব ভালোভাবে একটু চেপে চেপে রুটির শেপ দিয়ে নিয়েছি। আর এটা খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না, আমি এতটুকু মোটা রেখেছি। এখন এই রুটিটাকে নাস্তার শেপ দিয়ে নিতে হবে। তবে শেপ দেওয়ার আগে নাইফে অবশ্যই কিছুটা তেল মাখিয়ে নেবেন, তাহলে ইজিলি এরকম শেপ দিয়ে নিতে পারবেন। আর এই প্রতিটা শেপ কিন্তু সাথে সাথেই তুলে ফেলতে হবে, তা না হলে কিন্তু আবার পিঁড়ির সাথে এগুলো লেগে যাবে বা একটার সাথে আরেকটা লেগে ছিঁড়ে যেতে পারে। একটা আমি উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট, তাই কাটার সাথে সাথেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। চুলায় আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন কিছুটা নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আপনার পাত্রটি যদি অনেক বেশি বড় হয় তাহলে সবগুলো কিন্তু একই সাথে ভেজে নিতে পারবেন। আমি ২ ব্যাচে এগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ ১ মিনিটের মতো ভেজে নিয়ে অপর পাশটি উল্টে দিব। এইভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। প্রতিটা টুকরোর গায়ে চুলার তাপমাত্রা যেন একইভাবে লাগতে পারে, তাই এইরকম একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে দেবেন, তাহলে একইভাবে সবগুলো একসাথে কালার চলে আসবে। ভাজার শেষ পর্যায়ে এর কালারটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেছে, তাই না? যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি আরো কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে আরো কিছুক্ষণ সময় ভেজে নেবেন। এই তো আমার নাস্তা একদম রেডি। এখন কিন্তু ১ কাপ চা হলে আর কিছুই লাগবে না। ভেতরটা কেমন হয়েছে একটা দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আশা করি সহজ আর ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।